বর্তমানে ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইরানের সঙ্গে কি হচ্ছে এটা আশা করি আপনারা কমবেশ সবাই জানেন। এবং এই সাথে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি তিনি কিন্তু শহীদ হয়েছেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে আয়াতুল্লাহ আল খামেনি শহীদ হওয়ার পরে ইরানবাসী কি তার প্রতিশোধ দিবেন, নাকি নতুন কেউ ক্ষমতায় আসার সাথে সাথে এই সংঘাত বা এই যুদ্ধ স্থগিত করে দেবেন? হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই জানবো। ভিউয়ার্স, আজকে আমি সায়েন্স বিড ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে খামেনির মৃত্যুতে ভয়ঙ্কর প্রতিশোধ, পুরোপুরি ধ্বংস হাইফা পর্যন্ত। ও মাই গড, আসলে কি এই বিষয়গুলো ঘটেছে নাকি না? আজকে ভিউয়ার্স ইন ডিটেলস সেটাই বিস্তারিত জানবো। ভিউয়ার্স, আমি রূপায়ত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলার ক্রিয়েটস ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে এসে এবং বিস্তারিত বিষয়টাকে ইন ডিটেলসে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। বন্ধুরা, আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। তাকে হত্যা করেছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত তাদের বিমান হামলায় নিহত হয়েছে আয়াতুল্লাহ আলী খামেনি। হয়তো আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়াতে হয়তো ইরান বসে যাবে, হয়তোবা ইরান যুদ্ধ শেষ করে দেবে, নয়তোবা ইরান পিছিয়ে যাবে। কিন্তু অবাক করা বিষয় হলো, ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়ার পরেও ইরান কিন্তু চুপ করে বসে নেই। বরঞ্চ আগের চেয়ে আরও ভয়ঙ্কর প্রতিশোধ নিতে শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ক্রপস জানায়, তারা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যতগুলো মার্কিন সেনাঘাঁটি রয়েছে সবগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং তারা ভয়ঙ্কর সব মিসাইল দিয়ে সেসব স্থাপনায় হামলা চালাচ্ছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে ইরানের হাইপারসনিক এবং ব্যালিস্টিক মিসাইলগুলো আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। এটি মিডল ইস্টের একটি পাহাড় থেকে ধারণ করা একটি ভিডিও চিত্র, যেখানে দেখা যাচ্ছে যে শত শত ইরানি মিসাইল ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে। আপনারা একবার এই মিসাইলটির দিকে খেয়াল করুন। দেখতে পাচ্ছেন কিভাবে আকাশ ছিঁড়ে ইরানি এই মিসাইলটি ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে। এটি মূলত ইরানের হাতে থাকা সিজিল হাইপারসনিক মিসাইল, আর এই মিসাইল দ্বারা সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত আনা হচ্ছে। আপনারা এখন ইসরায়েলের হাইপা বন্দরের চিত্র দেখতে পাচ্ছেন চারদিকে কিভাবে দাও দাও করে আগুন জ্বলছে। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, এবার পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বন্দর নগরী হাইফা। মূলত এই বন্দরটিকে ব্যবহার করে ইসরায়েলিরা বিভিন্ন দেশ থেকে পণ্য আনা নেওয়া করে। আর এই হাইফা বন্দর বন্ধ থাকা মানে পুরো ইসরায়েলের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া। বর্তমানে ইসরায়েলের সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে এবং এই হাইফা বন্দরটি পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী আইআরজিসি। আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কিভাবে হাইফা বন্দরের আশেপাশে অঞ্চলে আগুন জ্বলছে। ইরানের সশস্ত্র বাহিনী আইআরজিসি জানিয়েছে এ পর্যন্ত প্রায় 200-রও অধিক মার্কিন সদস্যকে হত্যা করেছে ইরান। এছাড়াও ইসরায়েলের বিভিন্ন সেনাঘাঁটিতে একের পর এক হামলা চালাচ্ছে ইরান। ভিউয়ার্স, একটা বিষয় আপনাদেরকে বলে রাখছি, জানি না কে ইরানকে কতটুকু বা কিভাবে সাপোর্ট করছেন। দেখুন, আমরা সাধারণ মানুষ, আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারবো, এছাড়া আমাদের পক্ষে হয়তো সেরকম কিছু করা সম্ভব না। তবে যাদের দ্বারা সম্ভব কিভাবে ইরানকে সাপোর্ট করছে সেটা আমি জানি না। তবে ইরান মুসলমানদের পাওয়ার, মুসলমানদের শক্তি, যদি ইরান একেবারে শেষ হয়ে যায় তাহলে ভেবে নিবেন যে মুসলমানদেরও শক্তি একেবারে শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, এই কথাটা কিন্তু আমি শুধু শুধু বলছি না। মধ্যপ্রাচ্যের মধ্যে ইরানই একমাত্র দেশ যে দখলদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। হ্যাঁ, তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। বর্তমানে তেল আবিব পুরোপুরি আগুনে জ্বলছে। তবে আল জাজিরার রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 200 জনেরও বেশি সৈন্য মারা গেছে এবং আহত হয়েছে আরও শত শত সৈন্য। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই তা প্রকাশ্যে স্বীকার করে না যে তাদের কতজন সৈন্য মারা গেছে। ঠিক ইসরায়েলও তাদের কতজন সৈন্য মারা গেছে সেই বিষয়ে কখনোই মুখ খোলে না। এমন একটা ভাব দেখায় যেন তাদের সৈন্যরা কখনো মারা যায় না। হয়তো তাদের সৈন্যরা কিছুটা আহত হয় অথবা কিছুটা আঘাত পায়, কিন্তু তাদের সৈন্যরা কখনোই পুরোপুরি মারা যায় না। কারণ মার্কিন এবং ইসরায়েলের সৈন্যরা তো লোহার তৈরি, তাদের শরীরে হাড় মাংস নেই, আর এ কারণে হয়তো তারা মারা যায় না। আসলে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা সবসময়ই তাদের কতজন সৈন্য মারা গেছে বা কতজন সৈন্য আহত হয়েছে বা নিজেদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কখনোই তারা প্রকাশ্যে নিয়ে আসে না।
এ পর্যন্ত শত শত মার্কিন সৈন্য মারা গেছে, শত শত ইসরায়েলি সৈন্য মারা গেছে এবং তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সমরাস্ত্রের ক্ষতি হয়েছে, কিন্তু তারা কখনোই তা প্রকাশ্যে নিয়ে আসে না। ইরান বর্তমানে একযোগে প্রায় ২৭টি মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কীভাবে দুবাইয়ের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। বিশেষ করে দুবাইয়ের যেসব অঞ্চলে মার্কিন উপস্থিতি রয়েছে বা ইসরায়েলি গোয়েন্দাদের উপস্থিতি রয়েছে সেসব অঞ্চলে ভয়াবহ আঘাত এনেছে ইরানের ড্রোনগুলো। আসলে কি বলবো, দুবাই একটা মুসলিম কান্ট্রি হওয়ার পরেও খোলদারদের সাপোর্ট করছে, কিছু বলার নেই। আর যে খোলদাররা বছরের পর বছর, যুগের পর যুগ মুসলিম ভাইদেরকে দিয়ে আসছে, সে দোকানদারদেরকে ঘরে বসে মেহমানদারি করছে দুবাই সহ আরো মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ। বিষয়টা খুবই কষ্টদায়ক। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। আপনারা আমাদের ভিডিও ফুটেজে দেখতেই পাচ্ছেন যে ইরানি মিসাইলগুলো কিভাবে একের পর এক হিট করছে মধ্যপ্রাচ্য সহ ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে। তারা কিভাবে জ্বলে পড়ে মরছে, তারপরও তারা স্বীকার করবে না যে তাদের একটি সৈন্য মারা গেছে। তাদের কাছে তো তাদের সৈন্যরা কখনো মারা যায় না, কারণ তারা লোহা এবং বিভিন্ন শক্তিশালী ধাতব পদার্থ দ্বারা তৈরি। আর এর মাধ্যমে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই তাদের ভিতরের খবর বাইরে প্রকাশ করে না, কারণ এটা করলে ইরানের শক্তি সবার সামনে চলে আসবে এবং এইখানে মার খাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। বন্ধুরা, আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়াতে যেখানে পুরো দেশব্যাপী শোক পালন করছে, যেখানে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে পুরো ইরান জুড়ে, যার মৃত্যুতে সারা পৃথিবী কাঁদছে, যার মৃত্যুতে বাংলাদেশের মানুষজনের মনে আঘাত এনেছে, যার মৃত্যুতে বাংলাদেশের হাজার হাজার মানুষও কান্না করছে, আবার তার মৃত্যুতেই নাচ গান শুরু হয়ে গেছে অনেক ইরানীয়দের মধ্যে। মূলত যারা ইরানের বিপক্ষে ছিল এবং যারা ইরানে রাজতন্ত্র চায়, তারা কিভাবে রাস্তায় গান দিয়ে নাচানাচি করছে। তারা আনন্দ উল্লাস প্রকাশ করছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে। এতে তারা প্রচণ্ড খুশি হয়েছে। আসলে শুধু যে বাংলাদেশে শাহবাগী রয়েছে তা কিন্তু নয়, শুধু যে বাংলাদেশে নাস্তিক রয়েছে তা কিন্তু নয়, ইরানেও অনেক নাস্তিক রয়েছে এবং শাহবাগী রয়েছে যারা নারী স্বাধীনতা চায়। আর তারাই খোমেনির মৃত্যুতে নাচ গান শুরু করেছে। মূলত ইরানের যে স্বৈরশাসক ছিল রেজা পল্লভী, তার অনুসারীরা এভাবে নাচ গান করছে ইরানে। আয়াতুল্লাহ আলী খামেনি মারা যাওয়াতে তারা অনেক খুশি হয়েছে, কারণ আয়াতুল্লাহ আলী খামেনি ছিল তাদের দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং তিনি ইসলামিক শাসন অনুযায়ী তাদের দেশ পরিচালনা করত। ইরানের নারীদের পর্দা করে চলতে হতো, এমনকি ইসলামিক আইন এবং ইসলামিক শরিয়া অনুযায়ী তাদেরকে জীবনযাপন করতে হতো। আর যেটাকে মানতে পারত না তাদের দেশের অধিকাংশ নারীরা। আর এই কারণেই আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে তারা নাচ গান করে উৎসব পালন করছে। তারা ভাবছে হয়তো আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে, আর এতে করে হয়তো আইআরজিসি বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ওয়েট, একটা মিসাইল এদের মনে হয় ভালো হবে, আমার কাছে যেটা মনে হচ্ছে। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবো। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। মেনে নেবে এবং ইরানে নতুন রাজার আগমন ঘটবে, অর্থাৎ মোহাম্মদ রেজা পাহলভি হয়তো আবারও ইরানের ক্ষমতায় বসবে এবং ইরান হয়তো আবারও সৌদি আরবের মতো রাজতন্ত্র পাবে। আর তখন ইরানের যা ইচ্ছা তাই করতে পারবে সে দেশের নাগরিকরা। তখন তার ইসলামিক কোনো আইন থাকবে না ইরানে, তখন ইচ্ছামতো নাস্তিকদের মতো জীবনযাপন করতে পারবে তারা। আর এই কারণে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে তারা এরকমভাবে আনন্দ বিজয় উল্লাস পালন করছে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন, আমিও দেখতে পেলাম। আপনারাও আশা করি সবকিছু বুঝতে পেরেছেন, আমিও বুঝতে পারলাম। তো যাই হোক ভিউয়ার্স, একটা বিষয় আপনাদেরকে আবারও বলে রাখছি, আয়াতুল্লাহ আল খামেনি তিনি শুধুমাত্র ইরানের নেতা নন, ঠিক আছে, তিনি পুরো বিশ্বের মুসলমানদের নেতা। হ্যাঁ, এই কথাটা আমি কেন বলছি তার উত্তর আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, যখন ইসরায়েল প্যালেস্তাইনের উপর নির্যাতন চালাচ্ছিল, তখন মধ্যপ্রাচ্যের কোনো দেশ কিন্তু সেটার প্রতিক্রিয়া জানায়নি, শুধুমাত্র ইরান সেটার প্রতিক্রিয়া জানিয়েছিল এবং প্যালেস্তানিবাসীদের সাথে ছিল। হ্যাঁ ভিউয়ার্স, তো সেই জায়গা থেকে আশা করি বুঝতেই তো পারছেন আয়াতুল্লাহ আল খামেনি তিনি কেমন ধরনের মানুষ ছিলেন। হ্যাঁ, তাই ওনাকে শেষ করে দেওয়ার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উঠে পড়ে রেখেছিল, কারণ উনি যদি জীবিত থাকে তাহলে ইসলামের ক্ষমতা আরো বেড়ে যাবে। তো সেটা কিভাবে হতে দেয়া যায়, সেজন্য কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সেটা সহ্য করতে না পেরে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। তো যাই হোক ভিউয়ার্স, একজন আয়াতুল্লাহ খামেনি হয়তো আর কখনো সৃষ্টি হবে না, কিন্তু
সৃষ্টিকর্তা ওনার মতো আরেকজন হয়তো এনে দিবেন, কারণ সৃষ্টিকর্তা মানুষকে পরীক্ষা করবেন কিন্তু সেখানে নিরাশ করবেন না, এটা আমার বিশ্বাস। তো ভিউয়ার্সগণ, আয়াতুল্লাহ আল খামেনিকে নিয়ে আপনার ব্যক্তিগত মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সব থেকে বেশি খারাপ লেগেছে ইরানি কিছু মানুষ রয়েছে যারা নাচ গান করে উৎসব করছে। তো আমার মতে এদের উপর একটানা 100 মিসাইল করা উচিত, এদেরকে ইরান থেকে শেষ করে দেওয়া উচিত। হ্যাঁ, আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কেমন লেগেছে আজকের সম্পূর্ণ নিউজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের ভিডিওটাকে শেয়ার করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানে দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।